আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সন্তান জন্মগ্রহণের পরেই আমাদের কি কাজ করতে হবে। আপনি যদি আপনার সন্তানকে দিনদার করতে চান, পরহেজগার করতে চান, পরহেজগার বানাইতে চান, উত্তম চারিত্রিক গুণাবলীর অধিকারী করতে চান, তাহলে কি করতে হবে? শুরু থেকেই, সন্তানের জন্মের শুরু থেকেই আপনাকে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? সন্তান জন্মগ্রহণের পরেই আপনাকে তাকে ধুয়ে মুছে পবিত্র করার পরে উচিত যে তার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। এটা ছেলে হোক বা মেয়ে হোক, এটি কোনো ভেদাভেদ নাই, পার্থক্য নেই। অনেক এলাকায় দেখা যায় যে ছেলে মানুষ হলে শুধু ছেলের জন্য আজান দেয়। এজন্য 5 ওয়াক্ত নামাজের আজান ছাড়া অন্য কোনো আজান ভেসে আসলে, শুনতে পাইলে মানুষ মনে করে যে ছেলে সন্তান হয়েছে। আসলে এটা ঠিক নয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই ডান কানে আজান, এরকমভাবে বাম কানে একামত দিতে হবে তাকে পবিত্র করার পরে। সম্মানিত সুধী, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই, জন্ম নেওয়ার পরেই যেই কথাটা সে শুনবে, সর্বপ্রথম যে কথা তাকে শোনানো উচিত সেটাই হচ্ছে আল্লাহ তাআলার বরত্বের কথা, রসুলের রিসালাতের কথা। এজন্য আজান এর কথা বলা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে শেষ পর্যন্ত আজান দিতে হবে। এভাবে ডান কানে আজান এবং বাম কানে একামত। মূলত এই আজান এবং একামতের মাধ্যমে সন্তানের অন্তরে তাওহীদের বীজ বপন করা হয়। আর এটা জেনে রাখা দরকার যে আজান একামত বলার জন্য পুরুষ লোক হওয়া জরুরি নয়। পুরুষ মানুষও দিতে পারবেন। এমনিভাবে আশেপাশে যে মহিলারা থাকেন, ধাত্রীরা থাকেন, যিনি জানেন তিনি ডান কানে আজান দেবেন, বাম কানে একামত দেবেন। এভাবেই যখন তার অন্তরে, সন্তানের অন্তরে তাওহীদের বীজ বপন করা হয়, আল্লাহ তাআলার একত্ববাদের বীজ বপন করা হয়, রসুলের রিসালাতের কথা শোনানো হয়, তখন তার প্রভাব, এই কথার প্রভাব তার ভেতরে পড়ে। আল্লাহ তাআলার মেহেরবানিতে ওই সন্তানের ঈমান নসিব হয়, ওই সন্তানটা ভালো স্বভাবের হয়, ওই সন্তান এরকমভাবে দ্বীনের প্রতি আগ্রহ হয় ওই সন্তানের। সম্মানিত সুধী, এজন্য আমরা চেষ্টা করব সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই তাকে ধুয়ে মুছে পবিত্র করেই তাকে ডান কানে আজান শোনানো এবং বাম কানে একামত শোনানো। তাহলে অবশ্যই আমাদের সন্তান উত্তম চরিত্রের অধিকারী হবে, চরিত্রবান হবে, পিতামাতার সম্মান করবে, মানুষের সম্মান করবে, ভালো আখলাকের হবে তিনি। সেই সন্তান ভালো তবিয়তের হবে, ভালো স্বভাবের হবে, পিতামাতার বাধ্য হবে, মানুষকে সম্মান দিতে শিখবে। সব দিক থেকেই তার ভালো কিছু হওয়ার আশা করা যায়। তো অবশ্যই আমরা সচেতন থাকব। আমাদের সন্তানরা, আমাদের ছেলে মেয়ে বা আমাদের নাতিপুতি বা এরকম ভাই ব্রাদার, যেই সন্তান আসবে তাদের ব্যাপারে এই নিয়মটা আমরা ফলো করবো ইনশাআল্লাহ তাআলা। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই ফলো দেবেন, লাইক কমেন্ট করবেন।